চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। এই হচ্ছে আমাদের রুম। যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নাও। চলো দেখে নাও। ফ্রেশ ট্রেশ হচ্ছি, ইন্দ্র ফ্রেশ হতে গেছে আর আমি এদিকে ফ্রেশ হয়ে গেছি। এখনও স্নান টান মানে স্নান আমার হয়ে গেছে। এই তো ইন্দ্র স্নান টান করে ফ্রেশ হতে গেছে। এরপরে ভাই এখনও আসেনি। ভাইয়ের তো মানে বললাম ভাই হচ্ছে এখানে ট্রেন মিস করে গিয়েছিল। আমরা একসাথে তো আসার কথা ছিল, বাট ও তো আসতে পারেনি। বললামই তোমাদেরকে, ও ট্রেন মিস করেছে কারণ এত জল ঝড় বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ট্রেনটা ধরতে পারেনি। তারপরের ট্রেনটা 2 ঘন্টা বাদ আছে, তাই ও এখনও 2 ঘন্টা বাদ আসবে। তো ইন্দ্র তো বললাম ফ্রেশ হতে গেছে, আমিও ফ্রেশ হয়ে গেছি অলরেডি। আর দেখো মানে এখানে আমার মনে হচ্ছে না মানে ট্রেন থেকে নেমে গাটা যেন ঝাঁকুনি দিচ্ছে। আর দেখো, আর এরকম প্রথম আমার ফার্স্ট টাইম মানে ট্রেনে করে ট্রাভেল করা, নাহলে বাসে করে গেছি, বাট এরকম ট্রেনে করে ট্রাভেল করা ফার্স্ট টাইম। তো দেখো চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কতটা টায়ার্ড হয়ে গেছি। আর ভাই আসলে তারপর টিফিন করতে বেরোবো। আর ইন্দ্র তো বললাম তোমার ও ফ্রেশ হতে গেছে। এবার বাড়ির সবাইকে ফোন করতে হবে, নাহলে খুব টেনশন করবে। যেরকম তো প্রথম এসেছি, তারপরে একা, ভাইও ছিল না। তো সেই জন্য আগে বাড়ির লোকেদেরকে ফোনটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি আমি। আর এত ডিস্টার্ব করছে বারবার ইয়েটা, মানে কি বলবো, হোটেলের যে জল দিতে এসেছে একবার এই দিতে এসেছে, মাথা খারাপ করে দিচ্ছে। যাই হোক, চলো একটু বাড়ির লোকেদের সাথে কথা বলি, তারপরে বেরোচ্ছি। আর এই দেখো ফোন করতে করতে তারপরে দেখলাম যে ভাইও চলে এসেছে ফ্রেশ হয়ে। তারপরে আমরা টিফিন করতে বেরিয়ে গেছি। আর টিফিনটা আমরা বাইরে খেয়ে নিয়ে তারপর ভাবলাম, মন করছিল চা খেতে। তো সেই জন্য ভাবলাম চাটা তো খেতেই হবে, না হলে চা ছাড়া আমার মাথা একদম যন্ত্রণা করবে। তো এই দোকানে চাটা খেয়ে বেরিয়ে গেলাম জয় জগন্নাথ করতে। ঠিক আছে, তো দেখো আমি আর ইন্দ্র এখানে বসেছি, ভাই ওখানে বসে আছে। ভাই একসাথে মানে আমরা তিনজনে মিলে একসাথেই যাচ্ছি। আর চলো, তো দেখো কি সুন্দর রাস্তা, দেখছো? মন্দিরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে মনটা এত শান্তি পেল, মানে এই মন্দিরটা দেখে এতটা, এখানে পাটা দিতে এতটা মনটা শান্তি হলো। সত্যি অনেক দিন আগে এসেছিলাম দাদু দিদার সাথে। তো আমরা এই যে অটো থেকে নেমে গেছি, এরপরে ভেতরে ঢুকবো। আর আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে আমি যখন আগে এসেছিলাম এগুলো কিচ্ছু ছিল না, এগুলো সব বাজার ছিল, সব দোকানদানি সব বসতো এখানে। সেটাই ভাইদেরকে মানে বলছিলাম। আর কি সুন্দর দেখো, এখানে এত সুন্দর চারিদিকে বাগান টাগান করেছে, গাছ লাগিয়েছে, কি দারুণ লাগছে। আর এটা হলো এক্সিট গেট। ঠিক আছে, এদিক দিয়ে ঢোকা হয় না। ভাই এখানে তোমার একটা সংস্থার সাথে যুক্ত আছে এখানে, সেই জন্য জল দান টান করবে বলে সেই জন্য এখান দিয়ে ডিরেক্ট চলে যেতে পারলো, না হলে অনেক লাইন দিতে হতো। তারপর ভাই চলে গেল। এবার আমরাও যাবো ভাবছিলাম, কিন্তু ইন্দ্র গিয়েছিল, বাট আমি যাইনি। আর ওখান থেকে জাস্ট প্রসাদ নিয়ে ইন্দ্র আমাকে দিয়ে দিল, আমিও খেলাম। আর ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। আর সত্যি কথা বলতে আমরা দুজনেই খুব আনন্দ পেয়েছি। আর আমরা গিয়েছিলাম তোমার অক্ষয় তৃতীয়ার দিনে। ঠিক আছে, খুব ভালো দিন দেখে আমরাই গিয়েছিলাম। তো খুব ভালো লাগলো, এনজয়, মানে মনটা সত্যি একটা এখানে আসার পর থেকে মনটা এতটা আনন্দ, এতটা তোমার হলো, মানে কি বলবো, খুব আনন্দ পেয়েছি। আর এখানে দেখো ধ্বজা মানে খুলছে না বাঁধছে, দিনের বেলা, বাট খুলছে না বাঁধছে বোঝা যাচ্ছে না। তো আমি ওখানে বসে বসে ধ্বজা বাজা মানে খোলা দেখছিলাম। আর ইন্দ্র হচ্ছে ভেতরে গেছে, ও একটু মানে যাক, গিয়ে ঘুরে আসুক, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি আবার। আর একটা হ্যাঁ, আমার ভিডিওগুলো কিন্তু অ্যাডগুলোকেও স্কিপ করবে না, আর ভিডিওগুলো স্কিপ করবে না প্লিজ, পুরোটা দেখো, দেখলে ভালো লাগবে আশা করি। মন্দিরের সবাই এখানে এখনো কাজ চলছে, তাই তো? কাজ আন্ডার কনস্ট্রাকশন। হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে। এবার আমরা হচ্ছে এখন বাড়ি না, সরি, রুমে যাচ্ছি। ঠিক আছে, রুমে গিয়ে তারপরে কথা বলছি। আর পাচ্ছি না, যা রোদ। আমার অর্ধেক দেখা মানে কিঞ্চিত মাত্র দর্শন হলো, এরপরে আরও কিঞ্চিত মাত্র দর্শন হয়েছে।
তো এরপরে আরও অনেক কিছু বাকি। তো বিকেলে আসছি, বিকেলে এসে যতটা মন্দিরে ধ্বজা বাঁধা আর প্রদীপ সন্ধ্যের সময় আরও কিছু দর্শন করতে চাই, দেখছি। তাছাড়া আগামীকাল একটা দিন হাতে সময় আছে সব কিছু ঘুরে দেখা, দেখি কতটা কি পারি। এবার আমার বাড়ি যাই, রুমে যাই এখন। আর আর কথা বলতে, আর রোদ গরমে কথা বলতে পারছি না। এবার আমরা রুমের দিকে যাচ্ছিলাম, যেতে যেতে আমরা দুজনে মিলে ভাবলাম তো এখন রুমে গিয়ে আর কি করবি, এক কাজ কর আমরা একটু বাজারটা ঘুরে আসি, মানে এখানে যে সামনে মার্কেটটা রয়েছে, চল দুজনে মিলে গিয়ে ঘুরে আসি। আর ভাই তো তোমার ওখানে বললাম মন্দিরের ভেতরে আছে, আর মন্দিরটা দূর থেকেও আমার তো যতবার দেখছি ততবারই মন ভরেছে, দূর থেকেও কি সুন্দর লাগছিল। আর মানে সবার জন্য কিছু না কিছু তো একটু করে নিতেই হবে, যে ফার্স্ট টাইম তীর্থ করতে বেরিয়েছি দুজনে মিলে, তো নিতেই হবে। তো সেই জন্য দেখো মাসির জন্য যে ইন্দ্র নিয়ে নিয়েছে, হাতে তুলো নিয়ে নিয়েছে। আর মাকে অনেকবার মানে বলার পরে মা বলছে ঠিক আছে, ওই পুরীর যে পুরী বলে লেখা ঘটিগুলো হয় না ছোট, তো সেইগুলো আমার জন্য নিয়ে আসবি। তো সেই জন্য মায়ের জন্য এই ছোট্ট ছোট্ট ঘটি একটা দেখে নিয়েছি। আর সেরকম আর কারোর জন্য কিছু নিইনি বলবো না, দাদুর জন্য খঞ্জনি নিয়েছি, আর সেরকম তো কিছু পাওয়া যায়নি না। আর আমার জন্য কিছুই নিইনি, আমার জন্য শুধুমাত্র ভালো স্মৃতিটুকু নিয়ে যাচ্ছি ব্যাস, আর ভগবানের আশীর্বাদটুকু নিয়ে যাচ্ছি, আর কিচ্ছু না। আর সত্যি কথা বলতে কিছু চাইও না। আর আমাদেরকে কীরকম লাগছে দেখো, চোখ মুখ শুকিয়ে গেছে। এবার রুমে চলে এসেছি, ইন্দ্র ঘুমোচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিনে আমরা ভাত টাত খাই না, ফলের উপর থাকি, তাই এখানেও তাই ফল খাচ্ছি। এই জন্য আমি তরমুজ খাচ্ছি, আর ইন্দ্র খেয়ে শুয়ে গেছে। আর ভাইয়ের আসতে মানে দেরি হবে, অনেক রাত্রি হবে, তো সেই জন্য ভাবলাম যে আমি এখন খেয়ে নিই, ভাই আসুক, ভাইয়ের জন্য ফল কেটে রাখা রয়েছে। এবার আমি ফল খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে যাব, তারপরে Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. আমরা এখন রেডি হচ্ছি, এখন কটা বাজে, 4টা বেজে গেছে। এখন যে 4টা বেজে গেছে, বিকেল 4টা। তো আমরা তো মন্দির থেকে এসে একটু রেস্ট নিয়ে মানে ঘুমিয়ে গিয়েছিলাম, এত রোদ্দুর কোথাও যেতে পারিনি, কালকে ভাবছি যাবো। এখন আমরা ভাবছি যে খুব খিদেও পেয়ে গেছে, প্লাস হচ্ছে একটু ঘুরেও আছে, 4টা বেজে গেছে, তো মনটা সি বিচ করছে। তো এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি, তার জন্য রেডি হচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? এখন সি বিচে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো আমরা এখন বিকেলবেলায় যে বললাম আমরা বাড়ি থেকে বেরোই, অনেকটা দেরি হয়ে গেছে। লাইটটা বড় বড় লাইটটা জ্বালালে, হ্যাঁ। তো এখন আমরা বেরোচ্ছি, এই সবে 5টা বেজে গেছে। তো চলো একদম বাইরে যাই, আর দেরি না। এই দেখো আমাদের দেবাদেবীকে, ভাই হচ্ছে মন্দিরে রয়েছে, আমি চলে এসেছি। চলো চলো। আমরা যেই হোটেলে আছি ওই হোটেল থেকে সি বিচটা একদমই সামনে, 2 মিনিটের হাঁটা পথ। সেই জন্য দেখো দুজনে মিলে গল্প করতে করতে একদম সি বিচের সামনে পৌঁছে গেছি। জাস্ট ভিউটাকে এনজয় করছি, আমিও এনজয় করছি, আমার সাথে সাথে তোমরাও এনজয় করতে থাকো। ভিউটা দেখো, Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people dropping a bomb to people putting up walls. I feel like life is on hold, perception stuck in a vault. I know that time can heal all, but how much time till we fall? It's awfully chilly outside, when there's no shelter to hide. When everything is a lie, you'll find that out in some time. But when the things on your mind are all considered a crime, communication aside, we'll all just fight till we die. Is this an argument, or just the start of it? Either way, I don't wanna be a part of it. Can I just get some space? I don't have the heart for this. I can't be picking up the pieces, fixing scars from this. Is this an argument, or just the start of it? I wanna drive away so I can be so far from it. I wanna find a place where no one breaks their promises, or maybe drown myself in something that is bottomless. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small.
way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. I know that things seem bad, but they could be much worse. There's always someone else who has a greater curse, a greater thirst, a hunger, pain and mercy. Just find whatever you got and try to be thankful. মিলে একটু সিনেমাটিক শট নিলাম আর সত্যি খুব আনন্দ করলাম। এরকম এটা দুজনের প্রথম ফার্স্ট টাইম এইভাবে আসা, ঠিক আছে। ইন্দ্র তো ওখান থেকে মানে সমুদ্র থেকে আসতেই চাইছিল না, তো বলছে না আর একটু থাকা বলি না, চ এবার একটু বাড়ি যাই, এবার টিফিন করতে হবে, এবার দুজনে মিলে একটু ফটো তুলবো। দেখো আর কি বাচ্চাদের মতো করছে, মানে কি না কি করছে কিছুই বোঝা যাচ্ছে না। এই পা দিয়ে বালি তুলছে, হাত দিয়ে করছে। তো এরপর আমরা বাড়ি যাচ্ছি। এবার আমরা একটু ফটোটা তোলা হলো আমাদের, ঠিক আছে, সেটা তোমরা পরে দেখতে পাবে। আর এখন হচ্ছে আমরা একটু ফুচকা খাবো, এখানেই বসবো, ঠিক আছে। এখন হচ্ছে চলো ফুচকা খাই, বসলাম অনেকক্ষণ ধরে, আমরা এনজয় করলাম, খুব এনজয় করলাম। বাট কিছু করার নেই, তোমাদেরকে সেই নেই, কারণ আমরা দুজনেই ফোন ধরার মতো আমাদের কেউ নেই, যে এনজয়টা আমরা হচ্ছে আরো ঢেউ বাড়ছে, ক্রমশ আরো ঢেউ বাড়ছে। হ্যাঁ, সেই জন্য আমরা পাহাড় থেকে আরো ধারের দিকে যাচ্ছি, মানে উপরের দিকে বসে দেখি। গল্প করে একটু প্রেম করবো, আবার কি করবো। क्या है ये? রসগোল্লা। ও খাবে? হ্যাঁ, এখানে একটু আমরা ফুচকা খেতে আসলাম, দেখছি যে অনেকটা একটু এগিয়ে দেখলাম যে ফুচকা বিক্রি হচ্ছে, খেতেও ইচ্ছে করছিল, খেলাম। আর হ্যাঁ, এটা পেঁয়াজবিহীন ফুচকা, সেই জন্যই খেয়েছি, না হলে খেতাম না। আর ইন্দ্র ভাইকে ফোন করছিল কখন আসবে না আসবে, তো দেন দেখো তারপর আমাদের ফুচকা খাওয়াও হয়ে গেছে। ফটো যে তুলেছিলাম সেই ফটোসগুলো দাদা দিতে এসেছে, নিয়ে নিয়ে চলো দেখি, আমরাও দেখি, তোমরা দেখতে থাকো ফটোগুলো কেমন জানিও। I need a couple friends. I never really understood just how the story ends, but I can feel it's tense. Don't know the consequence, the volatility of life, my only confidence. Is this an argument or just the start of it? Either way, I don't wanna be a part of it. চলে আসলাম, চা টিফিন করতে চলে আসলাম, ইন্দ্র টিফিন হয়ে গেছে। এবার মাটির বাড়িতে চায় খেতে চলে আসলাম। চাটা খেতে হেভি হয়েছিল, হেভি মাস্ত চা বানিয়েছিল বস, সকালের থেকে দারুণ বানিয়েছিল। তো মুখ দেখে বুঝতে পারছো ইন্দ্র বসে রয়েছে, ইন্দ্রর মনটা খারাপ, কারণ আমি ওখান থেকে ওকে নিয়ে ঝাপ করে নিয়ে চলে এসেছি, আমি দাঁড়া রাত্রেবেলা আবার যাব। তো দেন দেখো এরপরে রাত্রে এখন রাত 9:30 বাজছে, আর আমরা চলে এসেছি আশ্রমে, ভাইও চলে এসেছে, আমরা তিনজনে মিলেই চলে এসেছি আশ্রমে। কারণ মহারাজ ডেকেছিলেন অন্নপ্রসাদ খাওয়ার জন্য, তো আমাদের অন্নপ্রসাদ খেতে যে চলে এসেছি। আর এখানে ভিডিও করা অ্যালাও না, তাও ছোট্ট করে একটা ক্লিপ নিলাম যে আমরা খাচ্ছি বলে। আর দারুণ টেস্ট হয়েছিল সত্যি কথা বলতে, মানে মহাপ্রসাদ খেতে কি খারাপ লাগবে? তো পুরীর যে পুজো টুজো ওখানে যে দেওয়া হয়, এটা মহাপ্রসাদ, তো মহাপ্রসাদ খেলাম, খেয়ে নিয়ে বেরিয়ে গেলাম। ভাই এখানে দেখাচ্ছে যে মহারাজ ওইখানে থাকে, কালকে যখন আসবি ওখান দিকে দেখা করে নিবি। তো এবার আমরা বেরিয়ে গেছি মানে মন্দিরের দিকে। তো মন্দিরে দর্শন অবশ্যই আরেকবার দর্শন না করলে হয়, মনটা আরেকবার মন্দিরের দিকে যাচ্ছে। তো ভাই আমরা তিনজনে মিলে চলে গেলাম দর্শন করতে। ভাই আর হচ্ছে ইন্দ্র ভেতরে গেল, আমি দেন মোবাইল সব রেখে বাইরে বসছিলাম, কালকে দর্শন করব। এরপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। এই মাত্র বাড়িতে আসলাম, ইন্দ্র যেখানে বসে যে আমরা ফটো তুলেছি সেগুলো দেখছে। এর মতো এখানকার ভিডিওটা এখানে অবধি থাকলো। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ব্লগটা কেমন লেগেছে সেটা সবাই জানিও। আর কিছু বলবো না, চলো টাটা, গুড নাইট। সোনা গুড নাইট করে দাও। গুড নাইট।